তাদেরকে আমরা বাংলাদেশের সংসদে দেব। বৈধ নাগরিককে কোন দেশের টাকা সম্পদ লুণ্ঠনকারী আপনাদের বিরুদ্ধে সংসদে নিতে চান, সংসদ ভবন কেন নির্বাচনের পরিবেশ কিন্তু আপনারা নিশ্চিত করতে পারবেন না। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। মানুষের কাছে জিজ্ঞাসা করবেন যে এই নির্বাচনটা এখনো কি কোনোভাবে সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আছে, তারা কোনো না কোনো ভাবে বলে দিবে যে ভাই নির্বাচন সুষ্ঠু হোক বা না হোক, ভোট কেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ এখন আর নাই। যেই সরকার আমাকে নিরাপত্তা দিতে পারে নাই, যেই সরকার থাকাকালীন আপনি লক্ষ্য করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারির উপর দিন নিক্ষেপ হয়েছে, একটা প্রার্থীর উপর এইভাবে আক্রমণ যদি শুরু হয়, তার মানে সংসদ নির্বাচনের আগে 300 প্রার্থীর উপর আক্রমণ হবে সুনিশ্চয়তায়। সুতরাং আমার প্রতিনিধির উপর আক্রমণ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে একটা নির্বাচন দিল, আর এই নির্বাচনকে অবৈধ করে আওয়ামী লীগ ফিরে আসবে, সেই সুযোগে উপদেষ্টাদেরকে দেওয়া হবে না। সেজন্য আজকের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আবার আমরা মধ্য চব্বিশের পক্ষ থেকে জুলাই ঐক্যের সাথে সর্বসম্ভব ঘোষণা করছি, স্পষ্ট ঘোষণা করছি এই মার্চের 7 কমিশনে বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করবে। ঋণ খেলাপিদেরকে, যোগ্য নাগরিকদেরকে নির্বাচন থেকে না সরাইলে প্রধানমন্ত্রী সরকারকে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টাকে বলে দিতে চাই, আপনারা এই ব্যাপারটা নিশ্চিত করেন আগামী 1 সপ্তাহের ভিতর যে কোনো ভাবে আপনারা থানা থেকে লুঠিয়ে দেওয়া অস্ত্রগুলো এগুলো অবশ্যই উদ্ধার করবেন।